এখন যেহেতু পাকা আমের সিজন, তো পাকা আমের স্বাদ কিন্তু আমরা অনেকভাবে নিতে পারি। ভিন্ন ভিন্ন স্টাইলে ভিন্ন ভিন্নভাবে অনেক কিছু বানিয়ে খেতে পারি। যাদের বাচ্চারা একদমই পাকা আম খেতে পছন্দ করে না, আমরা কিন্তু তাদেরকে অন্যভাবে অন্য স্টাইলে পাকা আমটা খাওয়াতে পারি। এভাবে করে বানিয়ে খাওয়ালে বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি বানাতে যাচ্ছি পাকা আমের জেলো পুডিং। এটা বাচ্চারা ভীষণ পছন্দ করবে। তো তার জন্য আমি 6টা আম সুন্দর করে কিউব করে ছোট ছোট করে কেটে ব্লেন্ডারে ঝাড়ে দিয়ে কিছুটা পানি দিয়ে তারপর হচ্ছে আমি ব্লেন্ড করে নিব। খুব সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ব্লেন্ডারে একদম আমি খুব সুন্দর করে ফিনিশিং করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি এটা চালনির সাহায্যে চেলে নিব। ছোট ছেঁকনি দিয়ে কিন্তু একদমই ছেঁকা যাবে না, এই জন্য আমি একটু চালনি নিয়েছি। চালনির সাহায্যে আমি এটা সুন্দর করে চেলে নিচ্ছি, যাতে আমের যে আঁশ থাকে সেটা না থাকে। এজন্য একটু পানি মিশিয়ে মিশিয়ে আমি এটা চেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা ফিনিশিং হয়েছে। যেহেতু পাকা আম, এই জন্য আমি অল্প কিছু চিনি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ চিনি। এখানে দিয়ে দিব আগার আগার পাউডার 2 চামচ আগার আগার পাউডার দিয়ে চিনি দিয়ে আমি এটা ভালো করে ঠান্ডা অবস্থাতে মিশিয়ে নিব। তারপর হচ্ছে চুলাতে বসাবো। চুলাতে বসিয়ে জাস্ট 2 থেকে 3টা বলক চলে আসলে নামিয়ে নিতে হবে। আর অনবরত নাড়তে হবে, যাতে আগার আগার পাউডারটা জমে না যায়, দলা পেকে না যায়। সেজন্য ঘন ঘন নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। সাথে সাথে হচ্ছে আমি 2টা প্লেটে জেলোটা জমাতে দিলাম। সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে জেলগুলো, দেখতেই পারছেন। জাস্ট এখন আমি ছোট ছোট করে কেটে নিব। যখন জেলটা ভালোভাবে জমে যাবে তখন হচ্ছে কেটে নিতে হবে। আমি কিউব করে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। কত সুন্দর হয়েছে জেলগুলো, দেখতেই পারছেন। অবশ্যই হাইকো আগার আগার পাউডার ব্যবহার করবেন, তাহলে জেলটা অনেক বেশি সুন্দর হয়। আমার একটা প্লেটও হয়নি, এই জন্য আমি 2টা প্লেটে জেলগুলো জমাতে দিয়েছি। একদম সুন্দরভাবে দোনোটা প্লেটে জেলগুলো আমি কেটে সুন্দর করে নিলাম। এখন একটা বাটিতে নিলাম, যে বাটিতে আমি পুডিংটা সেট করব সেটাতে নিয়ে নিলাম। এখানে আমি 1 লিটার মতো দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছি। এখন দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ চিনি, 2 চা চামচের মতো আগার আগার পাউডার দিয়ে ভালো করে ঠান্ডা অবস্থাতে মিশিয়ে নিতে হবে। দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছি, ফ্রোজেন দুধ ছিল, এই জন্য তেল উপরে উঠে গেছে। এখন একটু বলক চলে আসলে, 2-3টা বলক আসলে আমি নামিয়ে নিব। যেহেতু আমার দুধটা আগে থেকে জাল করা। নামিয়ে সাথে সাথে হচ্ছে সেই মিশ্রণের জেলুর ভিতরে ঢেলে দিলাম দুধগুলো। ঢেলে একটু নাড়াচাড়া দিয়ে জেলের সাথে মিশিয়ে দিতে হবে, নয়তো জেলুটা এক জায়গায় সেট হয়ে যাবে। তো আমার একটাতে হয়নি, এই জন্য আমি আরেকটা বাটিতে একটু নামিয়ে আমি সেট করতে দিয়েছি। তো 2 থেকে 2.5 ঘন্টা পরে খুব সুন্দরভাবে একদমই জমে গিয়েছে। এখন চারপাশটা একটু ছুরির সাহায্যে আমি ছাড়িয়ে নিচ্ছি। ছুরির যে মাথাটা আছে সেটা দিয়ে আমি সুন্দর করে বাটি থেকে ছাড়িয়ে নিচ্ছি। 2.5 ঘন্টা পর যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, কত সুন্দর পুডিংটা জমে গেছে। এখন জাস্ট একটু ঢেলে দেখাচ্ছি আপনাদেরকে। একটু না আলতো হাতে বাড়ি দিয়ে বাটিটা থেকে যে পুডিংটা আলাদা করে নিলাম, তারপর পুডিংটা বের করে নিয়েছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক লোভনীয় হয়েছে দেখতে। জাস্ট আমার ছেলে, আমি যদি এরকম জেলো পুডিং বানাই, এত এত পছন্দ করে। সে বানানো অবস্থা থেকে শুরু করে খাওয়া, মানে খুব খুব পছন্দ করে। তো দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর আমার এত ভালো লাগতেছে, জাস্ট শুধু কাটতে ইচ্ছে করতেছে। তো আমি শুধু কাট করতেছি। আসলে পাকা আমের আর দুধের যে কম্বিনেশন একটা পুডিং, এটা খেতে কিন্তু অনেক মজা। দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু ভীষণ মজা। বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে। বাচ্চারা দেখবেন বাইরে ফুটিকা, তারপরে লিচু ওই যে বিক্রি করে দোকানে, সেগুলো অনেক বেশি পছন্দ করে। তো আমি মনে করি সে বাইরের জিনিস বাচ্চাদেরকে কিনে না দিয়ে বাসায় এরকম করে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে। আর এটা অনেক হেলদি, বাচ্চাদের জন্য অনেক ভালো, স্বাস্থ্যকর। তো পরবর্তীতে আমি ছোট বাটির যে পুডিংটা ছিল সেটাও ঢেলে নিলাম। এটাও অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। জাস্ট আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে। কতটুকু ক্যামেরা বন্দি করতে পারছি আমি বুঝতেছি না। বাস্তবে কিন্তু অনেক লোভনীয় হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন, সত্যি অনেক মজার। যাদের বাচ্চারা একদমই পাকা আম খেতে পছন্দ করে না, তারা এভাবে বানিয়ে দিতে পারেন। বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে। আর এটা অনেক পুষ্টিতেও ভরপুর, অনেক হেলদি, খেতেও কিন্তু বেশ মজার। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।